আল্লাহ নবী রহমতের নবী উটের পিঠ থেকে নামেন, নাইমা মায়ার নবী কয়, কই আমার আবু আইয়ুব, কোথায় আমার চিঠি আর চাবি আমার কাছে দাও গো। আবু আইয়ুব আনসারী আমার নবী মায়ার নবীর হাতে চিঠি আর চাবি আমানত বুঝা দিলেন। নবী এবার চিঠিটা কইলা দেখেন, নবীর জন্মের 1000 বছর আগে লেখা চিঠি। ইয়ামেনের বাদশা তুব্বাই আউয়াল হিময়ারি সে লিখছে, নবী গো, ওগো নবী, আমি আপনার মদিনাতে জন্মের 1000 বছর আগে এসে ঘুরে গেছি। আমার 400 জন আলেম এই মদিনায় তারা কবর বানাইছে আপনার পাশে থাকার জন্য। আমিও চাইছিলাম এই পবিত্র নগরীতে আমি কবর বানাবো, কিন্তু দায়িত্ব কাঁধে থাকায় আমি থাকতে পারলাম না। নবী গো, আমি ছোট্ট একটা হাদিয়া আপনার জন্য রেখে আসলাম। আমি আমার মনের মাধুরী দিয়ে একটা ঘর বানাইছি, ঘরের মালিক হলেন আপনি, কারো বাড়িতে থাকতে হবে না। আমি আপনার বাড়ি, আপনার ঘর আপনার জন্য বানায়া দিয়া গেলাম। ওগো নবীজি, আমি আপনার উপরে আপনার জন্মের 1000 বছর আগে সবার আগে আপনার উপরে ঈমান আনলাম। আমার নবীর জন্মের 1000 বছর আগের বাস্তব ঘটনা শোনাই। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লিখেছেন, এই যুবক, ইয়ামেনের একজন বাদশা ছিল যার নাম তুব্বাই আউয়াল হিময়ারি, অনেক দাপটশালী একজন বাদশা। 400 জন তাওরাত কিতাবের আলেমকে তার পাশে রাখত। নবীর জন্ম এখনো হয় নাই, আমার নবীর জন্ম হতে আরো 1000 বছর বাকি আছে। কার জন্য পাগল হয়েছো, অথচ কার জন্য তোমার পাগল হওয়ার কথা ছিল রে যুবক? একটু দিলটা নরম করে কথাটা শোনো, ঘটনাটা খেয়াল করো। অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না, চোখটা আমার দিকে রাখো, দিলটাকে আমার দিকে রাখো। আমার নবী রহমতের নবীর জন্ম এখনো হয় নাই। এইদিকে ইয়ামেনের বাদশা তুব্বাই আউয়াল হিময়ারি 400 জন আলেমকে তার দরবারে রাখলো, তাদের পরামর্শে চলে। উলামায়ে কেরাম সর্বদা অতীতে অনেক বাদশার দরবারেই তারা থাকতেন এবং উলামায়ে কেরামকে তারা মূল্যায়ন করত, দামও দিত, ইজ্জত দিত, আলেমদেরকে উপদেষ্টা মানত। যতদিন পর্যন্ত যেই বাদশা হক্কানি আলেমদেরকে তার উপদেষ্টা মানত, ওই আলেম কখনো, ওই বাদশা কখনো ভুল পথে চলতো না। আর যেই বাদশা আলেমদেরকে নিজের কাছ থেকে দূরে সরায়, এই বাদশার এই বিপদে পড়ে, ঠিক কিনা? উলামায়ে কেরামের ব্রেইনে আল্লাহ পাক আসমানি জমিনি জ্ঞান দান করেছেন। আসমানি জমিনি জ্ঞান উলামায়ে কেরামকে আল্লাহ দান করেছেন। এজন্য আমার ভাইরা বন্ধুরা একটু মনোযোগ দিয়ে শোনো, খেয়াল করে শোনো ভাইরে। তুব্বাই আউয়াল হিময়ারি একদিন 400 জন আলেমকে বলে, আমি মক্কা শরীফ দেখব, মদিনা শরীফ দেখব, আমাকে মক্কা শরীফ নিয়ে যাও। তাওরাত কিতাবের ভিতরে মক্কা নগরীর অনেক নাম শুনতেছি, তাওরাত কিতাবের ভিতরে আখিরি জমির আখিরি নবীর নাম, শেষ নবীর নাম অনেক শুনলাম। ওই নবী যেই দেশে জন্ম নেবে এই দেশটা আমাকে দেখাও। 400 জন আলেম তারা সিদ্ধান্ত নিল, চলেন আমরা মক্কায় যাব। মক্কায় আওয়ার জন্য রেডি হয়ে গেল। বিশাল সৈন্যবহর নিয়ে রওনা দিয়ে দিল। মক্কার কাছাকাছি আসার পরই দেখে মক্কার মানুষ তার সম্মানে বের হলো না, মক্কার মানুষ তার সম্মানে বের হলো না। অথচ মক্কা আসার পথে যত গ্রাম, যত শহর পার হয়, প্রতি শহর থেকে মানুষ বের হয়ে হয়ে সম্মান জানায়। এত বড় দামি, এত বড় পাওয়ারফুল একজন বাদশাহ আমাদের গ্রামের পাশ দিয়ে যাবে, সম্মান না দেখাইলে কেমন হয়? সবাই সম্মান দেখালো, সম্মান সে পাইল, কিন্তু মক্কার কাছে আসা মাত্রই দেখে মক্কার মানুষ বের হয় না। বাদশা তখন আলেমদেরকে জিজ্ঞেস করে, ব্যাপার কি? মক্কার মানুষ আমাকে কেন সম্মান জানাইল না? ওরা কেন মক্কা থেকে বের হলো না? চাও তাওরাতের আলেমরা তখন বলতেছে, বাদশা জাহাপনা, আপনি মক্কার মানুষের উপরে রাগ করবেন না, এদের উপরে আপনি কোনো মন্দ ধারণাও নিবেন না,
কারণ হলো একটাই, মক্কার মানুষের মাঝে আছে আল্লাহর ঘর খানায় কাবা। এই খানায় কাবা হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি। আল্লাহর ঘর খানায় কাবাকে পিছনে রেখে ওরা কারো সম্মানে বের হয় না, কারণ আল্লাহর ঘরের চেয়ে সম্মানী আর কিছু নাই। বহুদিন পরে আমারে ভাইছে, মাশাআল্লাহ। আমি ভাবছি আজকে তোমারে ভাইবো। পুরো এই সিজনের প্রথম তো সিলেটে, গতকালকে যদিও ছিলাম কোম্পানিগঞ্জে, আপনাদের এই একদম পুরা সিলেটের এই সাইডটাতে আজকেই প্রথম। এজন্য বাচ্চা কাচ্চা ভালো আছে তো? আলহামদুলিল্লাহ। বসো, পরে তোমার সাথে কথা হবে। আল্লাহর ঘর খানায় কাবা আছে তো, এজন্য কাবা শরীফকে পিছন দিয়া এরা কারো সম্মানে মক্কা থেকে বের হয় না। কথাটা যুক্তি আসেনি না নাই? আপনি যদি মক্কা থেকে বের হতে চান, খানায় কাবা পিছনে পড়ে যাবে, ঠিক কিনা? না না, খানায় কাবা পিছনে রেখে কারো সম্মানে ওরা বের হয় না। এই কথা বলতেই বাদশা আসিল একটু, বাদশা তো বাদশা যেই হয় এর একটু গৌরবই থাকে, ওই কিছুটা থাকবই। কয় কি কয়, তাইলে আল্লাহর ঘর খানায় কাবা আমার সম্মানে বাধা হয়ে দাঁড়ালো, আমি খানায় কাবা রাখবো না। নাউজুবিল্লাহ জোরে বলে, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। 400 জন তাওরাতের আলেম তখন ডাক দেয়া কয়, বাদশাহ সব কাজ আমাদের সিদ্ধান্তে করো, এই কাজটা আমাদের সিদ্ধান্তের বাইরে যায়ও না, কারণ সব জায়গায় হাত দেওয়া যায়, সব জায়গায় হাত লাগানো যায় না। এই ঘরের মালিক হাত দিবা তুমি, আর মালিক তোমাকে ছেড়ে দিবে, এটা হতেই পারে না। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আপনার ঘর কেউ ভাঙতে আসবে আপনার জীবন থাকতে, এটা হতেই পারে না। আমি মনে করব আমার দুনিয়াতে থেকে লাভ কি, যদি আমার ঘরটা ভেঙে ফেলে আমার দুনিয়াতে থাকার লাভ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু তোমাকে ছাড় দিবে না। কিন্তু তুব্বাই আউয়াল হিময়ারি কয়, না না, আমি এই ঘর রাখবো না। আল্লাহ ঘর খানায় কাবার সামনে সে চলে আসলো, বিশাল সৈন্যবহর, বিশাল সৈন্যবহর নিয়া আল্লাহর ঘর খানায় কাবার সামনে চলে আসলো। উলামায়ে কেরাম কিন্তু নিষেধ করতেছে, বারবার তারে নিষেধ করতেছে, এরপরও নিষেধ মানে না। উলামায়ে কেরাম যখন মাঝে মাঝে সরকারকে কিছু কয়, সরকার মনে করে আলেম তার বিরুদ্ধে কয়, মূলত আলেম কখনো জাতির বিরুদ্ধে যায় না। উলামায়ে কেরামের ইতিহাস জাতির মঙ্গল, দেশের মঙ্গল যেটা হয় সেটাই বলে। কখনো সরকারকে কয় করো, কখনো কয় কইরো না। করোটাও দেশের জন্য ভালো, কইরো না এটাও দেশের জন্য ভালো। সর্বদা সর্বকালে উলামায়ে কেরাম জাতি এবং দেশের বন্ধু হয়েছিল, আজও তারা বন্ধু আছি। কখনো আপনারা উলামায়ে কেরামকে দুশমন মনে করবেন না। উলামায়ে কেরাম কখনো ক্ষমতায় যাওয়ার জন্য তারা কখনো উপদেশ দেয় না। উলামায়ে কেরাম উপদেশ দেয় দেশ দশের শান্তির জন্য, কারণ তারা তো ভালো করে জানে শান্তি দেওয়ার মালিককে। একটু জোরে আওয়াজ দিয়া বলেন, টাকা দিয়া শান্তি কেনা যায় না, ক্ষমতা দিয়া শান্তি কেনা যায় না, পাওয়ার দিয়া শান্তি কেনা যায় না। শান্তি দেওয়ার মালিক যিনি, তার কাছ থেকে আনতে হয়। অতএব কোন কাজে মালিক নারাজ হয়, কোন কাজে মালিক রাজি হয়, এটা আলেম সারা বুঝে না। আর আমরা মনে করি মেসাবো বলতে খালি লাগুন, খালি লাগুন, খালি ফিস দিন, খালি ফিস টান দিন। আপনারে ফিস টান দিন না, আপনারে বাঁচাইন, ঠিক না? দূরে খন আপনার ফিস দূরে টানুন না, আপনারে বাঁচাইন, আপনারে বাঁচাইন। মসজিদের খতিব সাহেব যদি জুম্মার নামাজে সুদের বিরুদ্ধে বয়ান করে, মতল্লি কয় হুজুরে জানলো কেমনে আমি যে সুদ খাই? হ্যাঁ, হুজুর এটা জানলো কেমনে? 2 দিন এসে না আইসি, ওরে বাপরি, হুজুর রাখুন যাইতো না।
ই হুজুর রাখুন। বেপরদার বিরুদ্ধে বয়ান করলি সেক্রেটারি কয় আমার বুড়ি যে কলেজও যায় বোরকা ছাড়া জানলো কেমনে? ঠিক না? এই হুজুর রাখুন যাইতো না। তাহলে বোঝা গেল কি, আপনি মেয়ে বেপরদায় গেলে পরে আপনার জন্য শান্তি আসবে না অশান্তি আসবে? হুজুর যদি আপনার বেপরদার বিরুদ্ধে কথা কয়, পর্দার কথা কয়, তাহলে হুজুরের কথাটা আপনার শান্তির জন্য, ঠিক কিনা? সুদের ব্যবসা ছেড়ে দেন, এটা আপনার শান্তির জন্য। কারণ সুদের টাকা দিয়ে ঘরে আপনি যত টাকাই ঢুকাবেন, এই টাকা দিয়ে সন্তান লালন পালন করবেন। হারাম টাকা দিয়ে সন্তান লালন পালন করে এই সন্তান কোনোদিন মা ভক্ত হয় না, বাবা ভক্ত হয় না। এই সন্তান এক সময় বেয়াদব হবে, বাবার সাথে বেয়াদবি করবে, কারণ তার রক্তের মধ্যে হারাম ঢুকে আছে, ঠিক না? আদর্শ সন্তান চাওরি যুবক, আদর্শ সন্তান তুমি চাও, হারাম ঘরে ঢুকানি বাদ দাও। হারাম ঢুকায়া কোনোদিন সন্তান মানুষের মতো মানুষ বানানো যায় না। উলামায়ে কেরাম যখনই যা বলবে মনে করবেন এটা আমার ভালোর জন্য বলতেছে, আমার ভালোর জন্য। কারণ উলামায়ে কেরাম ভালো করে জানে শান্তির মালিক যিনি, কোন কাজে তিনি খুশি হয়, কোন কাজে নারাজ হয়। আলেম উলামা এটা ভালো করে জানে, ভালো করে তারা জানে। এজন্য আমার ভাইরা 400 জন আলেম তারে বারবার বলল, আপনি আল্লাহর ঘরে হাত দিয়েন না, সব জায়গায় কিন্তু হাত লাগানো যায় না। এই কথাও সে শুনে নাই, সে মনে করছে এই জায়গায় আলেমরা তারে ফিস্টানে। কিন্তু না না, যেই মাত্র আল্লাহর ঘরে হাত দিয়ে দিল, সাথে সাথে আল্লাহর অ্যাকশন শুরু হয়ে গেল। দপাস দিয়ে পিছন দিকে পড়ে গেছে, নাক মুখ দিয়া ফিনকি দিয়া রক্ত বের হইতেছে, বডির যত ছিদ্র আছিল রক্ত বের হইতেছে। এইবার বাদশা বুঝে গেছে, হায় হায় আমি কি করলাম, উলামায়ে কেরামের কথা না শুই না আমি তো বড় বিপদে পড়ে গেলাম, এখন আমার জান যাবে। সাথে সাথে বলতেছে, হুজুর আমি চরম অন্যায় করে ফেলেছি, চরম অপরাধ করে ফেলেছি, আমাকে আপনারা তাড়াতাড়ি তওবার ব্যবস্থা করান। আমি এই ঘরকে চিনি নাই, এই ঘরের মূল্য বুঝি নাই, এই ঘর যে কত বড় আমি এই বিষয়টা বুঝতে পারি নাই, আমাকে বোঝার একটু সুযোগ দেন। উলামায়ে কেরাম তারে কোন রকম মাটি থেকে তুললেন, তুইলা বলতেছেন ভালোই তো হয়েছে, আল্লাহর ঘর তোমার পাশেই, আগে হাত দিছিলা বাঙ্গার নিয়তে, এখন তুমি আল্লাহর ঘরে হাত লাগাও তওবার নিয়তে। আল্লাহু আকবার জোরে বলেন। এখনো সৌদি আরবে তারা যদি তওবা করে বাচ্চা কাচ্চা লইয়া বাপ মা আল্লাহর ঘরের সামনে হাজির হয়ে আল্লাহর ঘর দুইরা তারা তওবা করে, বাচ্চাটারে পর্যন্ত আল্লাহর ঘরের দেয়ালে হাত লাগায়। যখনই আল্লাহর ঘর দুইরা কেউ তওবা করে রে যুবক, সাথে সাথে আল্লাহ তার উপর খুশি হয়ে তওবা আল্লাহ কবুল করে নেন। একটু জোরে করুন না সুবহানাল্লাহ। সাথে সাথে রক্ত পড়া বন্ধ হয়ে গেল, সাথে সাথে তিনি সুস্থ হয়ে গেল। এইবার এই ইয়ামেনের বাদশা তুবাই আউয়াল হিময়ারি সাথে সাথে সিদ্ধান্ত নিয়ে নিল, আমি যে বেয়াদবি করেছিলাম এর তো একটা ব্যবস্থা করা দরকার। আমি এটা দূর করার জন্য একটা খেদমত করতে চাই, আল্লাহর ঘরের খেদমত আমি করতে চাই। এই বইলা সে আল্লাহর ঘরখানায় কাবায় নবীর জন্মের 1000 বছর আগে আল্লাহর ঘরখানায় কাবার গিলাফ লাগায়া দিল। আজও সেই গিলাফের সিস্টেম। এই গিলাফের ইতিহাস কি? গিলাফের ইতিহাস হলো নবীর জন্মের 1000 বছর আগে ওই ইয়ামেনের বাদশা তুবাই আউয়াল হিময়ারি সে সর্বপ্রথম আল্লাহর ঘরে গিলাফ লাগাইছিল। ভাইরা আমার, এইবার বাদশাহ কই উলামায়ে কেরাম আমাকে মদিনা নগরী তোমরা একটু দেখাও গো, যেই দেশে আমার আখিরি নবী রহমতের নবী হিজরত করবেন এবং চির নিদ্রায় রওজায় শুয়ে থাকবেন।
ওই মদিনা শরীফ আমাকে একটু দেখাও। এই কথা বলতে উলামায়ে কেরাম কয় চলো তাহলে আমরা মদিনা শহর দেখব। তখন তো আর মদিনা শহর হয় নাই, মদিনাতে কোনো ঘর নাই, বাড়ি নাই, কিন্তু কোন জায়গাটা মদিনা শহর হবে এই জায়গাটা বাদশা দেখতে চায়। বাদশা ওই জায়গাটা দেখতে চায়। উলামায়ে কেরাম তাকে নিয়ে সফরে বের হলেন। রাস্তা তারা চিনতেছেন না, কোন দিকে যাবেন, কোন রাস্তা দিয়ে ঘুরবেন। ঘুরতে ঘুরতে তারা একটা রাস্তা পেয়ে গেলেন। ওই রাস্তার কন্ডিশন তারা দেইখা চিনে ফেললেন। কারণ মদিনা যাওয়ার প্রতি আমার নবী যেই রাস্তা গ্রহণ করবেন ওই রাস্তার কন্ডিশনটা পর্যন্ত আল্লাহ তাওরাত কিতাবে উল্লেখ করেছে। রাস্তার কন্ডিশন পেয়ে তারা বুঝে গেল এই সেই রাস্তা যেই রাস্তা ধরে আখিরি নবী মদিনায় হিজরত করবেন। অতএব আমরা এই পথ দিয়ে হাঁটো, এই পথ দিয়ে হাঁটো, আর ডাইনে বামে কোনো দিকে তাকানো যাবে না। এই পথ দিয়ে তারা হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে তারা আইসা মদিনার নগরীতে পৌঁছে গেল। কিন্তু মদিনায় তখন ঘর নাই, বাড়ি নাই, কিছুই তো নাই। এই জায়গাটাই মদিনা শহর হবে কেমনে তারা বুঝবে? মদিনা শহরের কন্ডিশন তারা দেখতে লাগলো। ডান দিকে বাম দিকে সামনে পিছনে তারা দেখতে লাগলো। আর তাওরাত কিতাবের পৃষ্ঠা উল্টাইতে লাগলো। একে একে 400 জন আলেম সিদ্ধান্ত নেয়, ও দোস্ত একটু দেখ এই জায়গার আবহাওয়াটা কেমন জানি লাগে। আল্লাহ মদিনা শহরের আবহাওয়ার বিবরণ দিয়েছেন। আল্লাহ যেই আবহাওয়ার কথা তাওরাত কিতাবে লেখছেন রে, এই আবহাওয়া আর এই জায়গার আবহাওয়া 100 মিলে যায়। এ দোস্ত তাকে দেখ ওই যে কন্ডিশন, পাহাড়ে ঘেরা মদিনা, একটা জায়গা হবে রাস্তা খোলা, চতুর্দিকে পাহাড়, তার চতুর্দিকের কন্ডিশনে কয় এই জায়গাটাই হবে মদিনাতুন নবী, এই জায়গাটাই হবে মদিনাতুন নবী, নবীর শহর। অতএব দুষ্ট আমরা মদিনা শহরের খবর পেয়ে গেছি, মদিনা শহরের জায়গা পেয়ে গেছি। বাদশাকে তখন তারা জানিয়ে দিল, বাদশা যাবো না, আমরা মদিনা শহরের সন্ধান পেয়ে গেছি। এই জায়গাটাই হবে ভবিষ্যতে মদিনাতুন নবী, এই জায়গাটাই হবে মদিনা শহর, এখানেই আমার নবী তিনি হিজরত করবেন, আখিরি নবী এই জায়গায় হিজরত করবেন, এই জায়গায় নবী চিরনিদ্রায় শুয়ে থাকবেন, নবীর রওজা হবে এই মদিনাতেই। এই কথা বলতেই বাদশাহ চতুর্দিকে ঘুরে, উলামায়ে কেরাম তারাও চতুর্দিকে ঘুরে। এরপরে যখন ফিরে আসতে চায় তখন 400 জন আলেম কয়, বাদশাহ আমরা যেই মদিনার সন্ধান পেয়ে গেছি এই মদিনা ছাইরা আমরা আর ইয়ামেন যাব না, এই জায়গায় আখিরি নবী চিরনিদ্রায় শুয়ে থাকবেন। এই সেই মদিনা যেই মদিনার অলিতে গলিতে রহমতের নবী বিচরণ করবেন, সরওয়ারে দু জাহান রাহমাতুল লিল আলামিন তিনি তো এই জায়গায় বিচরণ করবেন, তার পায়ের ধুলাবালিগুলি আমাদের কবরে পড়বে, আমরা ওই জায়গায় চিরনিদ্রায় শুয়ে থাকবো যেই জায়গায় আখিরি নবী শুয়ে থাকবে, আমাদের কবরও এই জায়গায় বানাবো যেই জায়গায় নবীর কবর হবে। অতএব তুমি বাদশা চলে যাও, আমরা ইয়ামেন আর ফিরে যাব না। এই কথা বলতেই বাদশার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। বাদশাহ কান্দে আর কয়, তাহলে আমারও তো মন চায় মদিনায় শুয়ে থাকতে, যেই মদিনায় রহমতের নবী শুয়ে থাকবে গো, এই মদিনায় আমারও মন চায় শুয়ে থাকতে, আমিও তাহলে যাব না। 40,000 সৈন্য। উলামায়ে কেরাম কয় না, আপনার কাছে বিশাল বড় দায়িত্ব, আপনি থাকতে পারবেন না, আপনি চলে যান ইয়ামেন, আপনার কাছে বিশাল বড় দায়িত্ব, রাজত্বের দায়িত্ব, আপনি ইয়ামেন চলে যান, আপনার থাকা ঠিক হবে না। এইবার বাদশার চোখ থেকে পানি মুছে আর করে, তাহলে আমি কি করব? উলামায়ে কেরাম কয়, আমাদের জন্য 400টা ঘর বানিয়ে দিয়ে যান, 400টা ঘর বানিয়ে দিয়ে যান, আমরা এই ঘরে থাকবো, জীবন কাটাবো।
জীবনের শেষ জীবন সামনে, মৃত্যুর সময় এই ঘরেই মৃত্যুবরণ করব, এখানেই আমাদের কবর হবে। 400টা ঘর বানিয়ে দেওয়ার পর এইবার ইয়ামেনের বাদশা তুব্বাই আউল হিময়ারি আরেকটা ঘর সুন্দর করে বানাইতেছে। এত সুন্দর, এত দামি দামি পাথর দিয়ে ঘরটা বানায়। আলেমদের আমির জাগ দিয়ে কয়, বাদশা এই ঘর কার জন্য তুমি বানাও? বাদশা চোখের পানি মুছে আর কয়, আমি জানি গো, আমার নবী, শেষ নবী যখন মদিনায় আসবে, সেদিন মদিনায় নবীর কোনো ঘর থাকবে না। আমি নবী আসার আগেই নবীর ঘর মদিনায় বানায়া গেলাম। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কৌনাইনে মুখতারে খুদা তুমকো বানায়া, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, मौला मेरा आका मेरा रहमत की नबी है, तजदार मदीना के तुमा है अरबी है, तजदार मदीना के तुमा है अरबी है। अशजार ने देते हैं नबूवत की शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारात, तशकीक कमर में है तो अंगुल की इशारा। मोहब्बतेर साथे बोलेन अल्लाहु আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। নতুন বছর শুরু হয়েছে আজকে থেকে, ঠিক না? আমরা দোয়া করি এই বছর শান্তির বছর হোক। আর আমেরিকায় এই বছরের প্রথম দিনেই অশান্তি লাগাইছে ইয়েমেনের উপরে হামলা করে। নতুন বছরের প্রথম দিনে আমেরিকা হামলা করলো ইয়েমেনের হুতিদের উপরে। 10 জন সৈন্য সাগরে তাদের সে লোহিত সাগরে মেরে ফেললো। পৃথিবী কোন দিকে যাচ্ছে? এই বছরের শুরু করলো যুদ্ধ দিয়া। আল্লাহ জানে সামনের দিন কোন হালতে আসে, কোন হালতে আসে। প্রস্তুত থাকা চাই, প্রস্তুত থাকা চাই। পৃথিবীর হায়াত প্রায় শেষের দিকে। দুনিয়ার সমস্ত মুসলমান একজন নেতা খুঁজতেছে, নেতা। 200 কোটি মুসলমান নেতৃত্ব নাই। সৌদির বাদশা নেতা হওয়ার যোগ্য নয়, কারণ একদিকে ফিলিস্তিনে রক্ত ঝরে, আর সৌদির বাদশা সালমান বিশ্ব নাকেরা শাকেরা না বাকেরা রাইন্না গান গায়, যাত্রার প্যান্ডেল করে, গানের আয়োজন করে। এজন্য আল্লাহ নবী বলেছেন, শেষ জামানায় মুসলমানদের শাসক তাদের ভিতরে সবচেয়ে বড় মুনাফিক হবে। আমরা দেখতেছি আরবের শাসকগুলি যদি আজকে সত্যিকারের খাঁটি মুসলমান হতো, আর যদি সৌদি বাদশা একটা হুঙ্কার দিত, ইসরায়েলের বাপেরও ক্ষমতা ছিল না ফিলিস্তিনে হামলা করার, আমেরিকার ক্ষমতা ছিল না আরবে আসার, ক্ষমতা ছিল না হুতিদের উপরে হামলা করার। কিন্তু না, তারা করে না। উপরের দিক দিয়ে ভালো কথা কয়, ভিতরে ভিতরে সম্পর্ক রাখে। এর কথাই নবী বলেছেন, এরা হবে উম্মতের সবচেয়ে বড় মুনাফিক। এজন্য প্যারে হাজিরিন, খাঁটি মুসলমান চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আমরা সবাই আজকে নেতার অপেক্ষায়, নেতার অপেক্ষায়। নবী বলেন, ইমাম মাহদির আগমনটা তখনই ঘটবে যখন বিশ্ব মুসলমান নেতা পাবে না, নেতা খুঁজবে, তখনই ইমাম মাহদির আগমন ঘটবে। ওরা দাজ্জালের অপেক্ষায়, আর আমরা ইমাম মাহদির অপেক্ষায় ইনশাআল্লাহ। ওরা দাজ্জালের চেলা হবে, আমরা ইমাম মাহদির সৈনিক হব। ঠিক কিনা জুড়ে বলেন? পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। ঠিক কিনা? আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। দো জাহানের মালিক যিনি, পবিত্র কাবার। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি রে যুবক, হাত উঠে বলো আসেনি।
একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। হয় নাই? আরো জোরে ঠিক কিনা? একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি আল-আকসার ঈমান। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গড়ের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গড়ের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, ঠিক না? আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর। দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। আরেকবার আওয়াজ দিয়া বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি। একটু জোরে বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওদের কাছে 147, ওদের কাছে পারমাণবিক বোমা, আমাদের কাছে নারায়ে তাকবীর, ঠিক না? ওদের পাশে আমেরিকা, আমাদের সাথে কে? জোরে বলেন। এজন্য আমার হামাস বীর বাহাদুর তারা পরিষ্কার সৌদির বাদশারে কইছে, তোর কাছে সাহায্য চাই না, তোর সাহায্য লাগবে না, সাহায্য যার দরকার তারে আমরা সাথে লইয়েই নামছি। তিনি কে? তিনি কে? আরে তোর কাছে এতটুকু সাহায্য চাই, আমাদের বাচ্চাগুলা না খায়া মরতেছে, এদেরকে একটু খানার ব্যবস্থা করো। তুমি তো স্বর্ণের কমেটে পায়খানা করো, আমাদের বাচ্চাগুলা না খায়া মরে, এদেরকে একটু খানার ব্যবস্থা করো। তুমি তো পার্সোনাল বিমান দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাও, কোটি কোটি টাকা তোমার পিছনে খরচ, আমাদের বাচ্চাগুলা পানির অভাবে মরে, একটু পানির ব্যবস্থা করো। আমাদের বাচ্চাগুলা চিকিৎসার অভাবে মরে, একটু চিকিৎসার ব্যবস্থা করো। এতটুকু পর্যন্ত করে না। আরব মোরলগুড়ি চায়ে চায়ে শুধু দেখতেছে, গাজার জমিন রক্তে লাল, লাশ রাখার জায়গা নাই, হাসপাতালগুলা লাশে ভরপুর, গোটা ময়দান শুধু লাশ আর লাশ, বাড়ি ঘরগুলা স্তূপ হয়ে ভেঙ্গে পড়ে আছে। ময়দানে তাবু টানাইয়া মা সন্তান নিয়ে থাকতেছে, এত শীতের কষ্টের ভিতরে, সেখানেও নাই খানা নাই পানি, আবার তাবুর মধ্যে উপর থেকে বোমা ফালায় ফালায় তাদেরকে মারতেছে। তবু আরব নেতাগুলির ঘুম ভাঙ্গে না, ঠিক না? আরব মোরলগুলির ঘুম ভাঙ্গে না। ঘুম ভাঙবে আল্লাহ আবাবিল যেদিন পাঠাবে, ওই দিন আবাবিলের পাথর ইহুদির মাথায় পরে পড়বে, আগে ওই মুনাফিক গুলির মাথায় আগে পাথরগুলি পড়বে, ঠিক না? শিশু একটা বাচ্চা, ওই দিনও দেখেছি, শিশু বাচ্চাটা তার ভাইয়ের লাশের পাশে বৈশা কাঁদতেছে আর বলতেছে, ভাইয়া তুমি জান্নাতে যাইয়া আমার নবীর কাছে বিচার দিও, আমার নবীর কাছে বিচার দিও। ওরা আমাদেরকে মারছে, কিন্তু নবীর উম্মতরা চায়া চায়া দেখছে, আমাদেরকে সাহায্য করে নাই, কি জবাব দিবা? আমরা শুধু দোয়া করব, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আমাদের এখান থেকে ফিলিস্তিনে যায় যুদ্ধ করার কোনো শক্তি নাই, সেই সুযোগও নাই, বাংলাদেশ সরকার সেই সুযোগ দেয়ও না। কিন্তু ফিলিস্তিনের বর্ডারে যে মুসলমানগুলো আছে, এদিকে মিশর, এদিকে জর্দান, তাদের প্রত্যেকের উপরে ফিলিস্তিনের গাজার মুসলমানদের পাশে দাঁড়ায় জিহাদ করা ফরজে আইন হয়ে গেছে। আর আমাদের উপরে এই মুহূর্তে, এটা আমার ইমানি দায়িত্ব, ইমানি দায়িত্ব, এটাও আমার জিহাদে শামিল, জিহাদে শামিল। আর যদি বাংলাদেশ সরকার আমাদেরকে সুযোগ দেয় ফিলিস্তিনে যাওয়ার, ধন্যবাদ জানাবো সরকার প্রধানকে, কারণ আমাদের সরকার বাহাদুরের সাহস আছে, সাহস আছে। ফিলিস্তিনের পক্ষ নিছে ওপেন, স্বাধীনতাকামী মুক্তিকামী মানুষের পক্ষ তিনি ওপেন নিয়েছেন।
ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করেছেন। এই মামলায় বাংলাদেশও শরিক, অথচ সৌদির বাদশা সাহস করে নাই ইসরায়েলের বিরুদ্ধে মামলায় যেতে। বাংলাদেশ সরকারই সাহস করেছে এবং ফিলিস্তিনের পক্ষে ওপেন ভোট দিয়েছে। এজন্য আমি বলি, যদি কোনোদিন সরকার বাহাদুর আমাদেরকে ফিলিস্তিনে হামাস মুজাহিদদের পাশে যাওয়ার সুযোগ দেয়, যদি দেয়, আমি দিলের কথা আপনাদের জানতে চাই। কারণ কেন জানতে চাই? আল্লাহ নবী বলেছেন, যার দিলের ভিতরে জিহাদি কোনো তামান্না নাই সে মুনাফিক হয়ে মরবে। আমি শুধু বুঝতে চাই কার অন্তরে নেফাক আছে আর কার অন্তরে ঈমান আছে। বলেন, যদি কখনো ফিলিস্তিনে যাওয়ার রাস্তা তৈরি করে দেওয়া হয়, কারা কারা জিহাদে যাইতে তৈয়ার? হাত উঠে আল্লাহকে দেখা। প্যারে হাজিরিন, এইবার বাদশাহ তুবাই আউয়াল বলে, আমি আমার মায়ার নবী মদিনায় আসার 1000 বছর আগে তার জন্য ঘর বানায় দিয়ে গেলাম। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লিখছেন, আল্লাহর নবীর জন্য ঘর বানাইয়া তিনি ঘরের তালা মাইরা চাবি আর একটা চিঠি আমির সাহেবের হাতে দিয়ে গেছেন, আমানত। আপনি মৃত্যুর আগে আগে আপনার সন্তানের কাছে আমানত দিবেন, আপনার সন্তান তার সন্তানের কাছে আমানত দিবে। এইভাবে নবী যেদিন মদিনায় হিজরত করে আসবেন, সেদিন যেন আমার নবীর কাছে এই চিঠি আর চাবি পৌঁছে যায়। যেরকম না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, আল্লাহর নবী রহমতের নবী মদিনায় হিজরত করবেন। এই দিকে বাদশাহ তিনি চিঠি লিখে চলে আসলেন। আল্লাহর নবী মদিনায় হিজরত করলেন। কুবা এলাকায় নবী অবস্থান করেন। সর্বপ্রথম কুবায়, এই কুবায় নবী অবস্থান করলেন। অবস্থান কুবায়। ওইদিকে মদিনার মানুষ আল্লাহর নবীর কাছে তারা একে একে যাইতেছে। মনের ভিতরে কত আশা, আমি নবীকে আমার বাড়িতে জায়গা দেব, আমি আমার নবীকে আমার ঘরে জায়গা দেব। এইভাবে মদিনার মানুষগুলা তারা যাইতেছে কুবায়। ভাইরা, মদিনায় সর্বপ্রথম মসজিদ নবী বানাইছেন, মসজিদে কুবা। এবং নবী বলেছেন, এই মসজিদে যে 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ তারে কবুল উমরার সওয়াব দান করবে। এ যুবক, এইবার একটু কথাগুলি শোনো রে যুবক। মদিনার মানুষগুলা মনের ভিতরে আশা নিয়ে যাইতেছে। এইদিকে দেখা যায় সর্বশেষ ওই চিঠি আর চাবি যার হাতে আইসা পৌঁছলো, আমির সাহেবের বংশের সর্বশেষ যেই মানুষটার কাছে এই ঘরের চাবি আর চিঠি আইসা পৌঁছলো, তিনি আর কেউ নন, তিনি হলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার মানুষেরা কয়, ও আবু আইয়ুব, আমরা কুবায় যাইতেছি মায়ার নবীকে সুস্বাগতম জানানোর জন্য, তুমি কি কুবায় যাবা না? কিন্তু আবু আইয়ুব আনসারী ইনি তো শুধু ওই ঘরটারে মুছামুছি করে, ঘরটারে সুন্দর পরিষ্কার করতেছেন। মানুষেরা কয়, তুমি কি যাবা না? তিনি বলেন, তোমরা যাও, আমার যাওয়া লাগবে না। তবে আমার মন বলে, আমার কাছে আমার নবীর কিছু আমানত আছে। এই আমানতের খবর নেওয়ার জন্য নবী আমার পর্যন্ত পৌঁছে যাবে। কুবার মানুষগুলা কুবায় যা কয়, নবী গো, আমার 3টা বাড়ি, আমি আপনার 2টা দিয়ে দিব, আমি একটা বাড়িতে থাকবো। আরেকজনে কয়, হুজুর আমার 5টা ঘর, আমি আপনার 3টা ঘর দিয়ে দেব। আরেকজনে কয়, হুজুর আমার একটা ঘর, একটা ঘরে আমি আপনার দিয়ে দেব, তবু আপনি আমার ঘরে উঠেন, আমার বাড়িতে উঠেন। রহমতের নবী কয়, আমি কার বাড়িতে যাব, কোথায় যাব জানি না, আমি কোথায় বসবো, কোথায় থাকবো জানেন আমার আল্লাহ, আর জানে আমার উটনি। উটের পিঠে উইটা নবী রওনা দিয়ে দিলেন। এইদিকে উট আস্তে আস্তে চলতেছে রে ভাই, আস্তে আস্তে উট চলতেছে। উটের পিছনে মদিনার মানুষ লাইন ধরে ধরে সবাই যায়। প্রত্যেকের মনের ভিতরে আশা জাগে, উটটা আমার বাড়িতে যায় বসে কিনা, উটটা আমার বাড়িতে যায় বসে কিনা। তার বাড়ি ক্রস করে চলে যায়, তার মনে অশান্তি শুরু হয়ে যায়, হতাশ হয়ে যায়। সামনের বাড়িওয়ালা আশা করে বসা থাকে, মনে হয় উটটা আমার বাড়িতে যায় বসবে। এইভাবে মদিনার অলি গলিটা উট ঘুরতেছে,
কারো বাড়িতে ভয় না। উট এমন ভাবে মদিনার অলিগলি ঘুরতেছে যেন বহু আগ থেকে উট সব রাস্তাগুলি চিনে। মূলত উট তো চলে না, উটে চালায় কে? একটু জোরে বলেন না কি? ঘুরতে 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 মসজিদে নববীর পাশে সে আবু আইয়ুব আনসারীর কাছে যায় উট বসে গেল। আল্লাহ নবী রহমতের নবী উটের পিঠ থেকে নামেন। নাইমা মায়ার নবী কয়, কই আমার আবু আইয়ুব, কোথায় আমার চিঠি আর চাবি আমার কাছে দাও গো। আবু আইয়ুব আনসারী আমার নবী মায়ার নবীর হাতে চিঠি আর চাবি আমানত বুঝা দিলেন। নবী এবার চিঠিটা কইলা দেখেন, নবীর জন্মের 1000 বছর আগে লেখা চিঠি। ইয়ামেনের বাদশা তুবাই আউয়াল হিময়ারি সে লিখছে, নবী গো, ওগো নবী, আমি আপনার মদিনাতে জন্মের 1000 বছর আগে এসে ঘুরে গেছি। আমার 400 জন আলেম এই মদিনায় তারা কবর বানাইছে আপনার পাশে থাকার জন্য। আমিও চাইছিলাম এই পবিত্র নগরীতে আমি কবর বানাবো, কিন্তু দায়িত্ব কাঁধে থাকায় আমি থাকতে পারলাম না। নবী গো, আমি ছোট্ট একটা হাদিয়া আপনার জন্য রেখে আসলাম। আমি আমার মনের মাধুরী দিয়ে একটা ঘর বানাইছি, ঘরের মালিক হলেন আপনি। কারো বাড়িতে থাকতে হবে না, আমি আপনার বাড়ি আপনার ঘর আপনার জন্য বানায়া দিয়া গেলাম। ওগো নবীজি, আমি আপনার উপরে আপনার জন্মের 1000 বছর আগে সবার আগে আপনার উপরে ঈমান আনলাম। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। নবীর জন্মের 1000 বছর আগে যে বাদশা ঈমান আনলো নবীর চিন্না, আজকে তুমি নবীর সেই উম্মত হইয়া আজকে অমুক আর তমুকের রং ধরে ঘুরো। নবীর দিলে বসাইতে পারো না, নবীর নমুনায় চুলটা কাটতে পারো না, নবীর নমুনায় পোশাকটা বানাইতে পারো না। লজ্জা হয় না তোমার? লজ্জা হয় না যে নবী দুনিয়াতে আসার 1000 বছর আগে এত বড় পাওয়ারফুল একজন বাদশা চিন্না ঈমান আইনা গেল এবং এত আফসোস করলো? বলো বলো তুমি, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে যে যার মতো রং ধরে চলবে, হাসরের মাঠে আল্লাহ তার সাথে তুলবে। যদি আমি নেইমারের রঙে চলি আর মেসির রঙে চলি, আল্লাহ হাসরের মাঠে ওদের সাথে উঠাবে। আর আমি যদি আমার নবীর রং ধরে চলি, আল্লাহ আমাকে নবীর সাথেই উঠাবে। ঠিক কিনা জোরে বলেন? তাহলে নবীর প্রতিষ্ঠান মাদ্রাসা, নবীর প্রতিষ্ঠান মাদ্রাসা। এই মাদ্রাসায় কোন লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং অমুক নেতার নেত্রীর আদর্শ শেখানো হয় না। এই মাদ্রাসাতে শ্রেষ্ঠ আদর্শের অধিকারী, সুমহান চরিত্রের অধিকারী যে নবী, সেই নবীর চরিত্র এই মাদ্রাসায় শেখানো হয়।